ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতিদিন দুপুর 12টা 5 গ্লোব টিভির পর্দায় আপনারা আমাকে পাচ্ছেন এবং প্রতিদিন দুপুর 12টা 5 ছাড়াও দিনের অন্যান্য সময় বিভিন্ন সময় 3:30 রাত্রি 9:40 7:30 কম বেশি এরকম টাইমেও আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য, আপনাদের সমস্যা শুনবার জন্য, আপনাদের মানে সমস্যা থেকে বেরোনোর রাস্তা দেখানোর জন্য স্টুডিওতে আসার চেষ্টা করি। আজকে যেহেতু লাইভ অনুষ্ঠান, সরাসরি আমি স্টুডিওতে আছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে ফোন করুন। আর যারা আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চাইছেন, কারণ সব বিষয় তো ওভার টেলিফোন, ওভার মিডিয়া সেক্টরে তো বলা যায় না, সম্ভব হয় না। যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, আমার একাধিক চেম্বার রয়েছে। যে চেম্বারটি আপনার কাছাকাছি, যে চেম্বারটি আপনার পাশে, সেখানে আপনারা মিট করতে পারেন। সেটা দমদম হতে পারে, ব্যারাকপুর হতে পারে, গড়িয়াহাট হতে পারে, হাওড়া ময়দান হতে পারে, মেচেদা, শেওড়াফুলি, বর্ধমান, কৃষ্ণনগর, এই সমস্ত চেম্বারে নিয়মিত আপনারা আমাকে পাচ্ছেন। সমস্যা থেকে বেরোনোর জন্য কোনো প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই। কোনো প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই। যারা মনে করছেন পার্সোনালি আমার সঙ্গে মিট করবেন, তারা কৃষ্ণনগর, বর্ধমান, শেওড়াফুলি, মেচেদা, হাওড়া ময়দান, গড়িয়াহাট, ব্যারাকপুর, দমদম নিয়মিত আমাকে পাচ্ছেন। নিচের কন্ট্যাক্ট নম্বরে ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে আগে থেকে, কারণ আমি নির্দিষ্ট অল্প মানুষ দেখি, প্রত্যেকের টাইম দিয়ে আমাকে দেখতে হয়। সমস্যাবিহীন মানুষ নেই, সমস্যা নেই এমন কোনো মানুষ নেই, সমস্যা আছেই। আমি, আপনি, আমরা প্রত্যেকেই যখন ভূমিষ্ঠ হয়েছি, যখন জন্মগ্রহণ করেছি, সেই জন্মকালীন সময়ের আমরা কিছু না কিছু দোষ ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করেছি। কেউ হয়তো 20%, কেউ হয়তো 90% দোষ আমাদের কিছু না কিছু আছেই। আর জীবনে জন্মগ্রহণ আমরা একবারই করেছি। সেই যে জন্মগ্রহণের ডেট, তারিখ, সময় এবং স্থান, সেটা কিন্তু একবারই। সেই একবার জন্মগ্রহণ করার পর সেই জন্মকালীন সময়ের উপর বেস করে যে জন্মকুণ্ডলীটি তৈরি করা হয়, সেটাও কিন্তু ওই একটাই। সেই জন্মকুণ্ডলীর মধ্যেই আপনি কি সমস্যা নিয়ে এসেছেন সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হলো সেই জায়গাটাকে আপনাকে অ্যালার্ট করা, সচেতন করা, এবং যে সমস্যা নিয়ে আপনি এসেছেন সেই সমস্যা থেকে বের করার, সেই সমস্যা থেকে বেরোবোর একটা আলো দেখানো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি পরিষ্কার বলতে পছন্দ করি। হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত শব্দগুলো অ্যাভয়েড করে একদম হবে ইয়েস অথবা হবে না না, আমি এই শব্দগুলো ব্যবহার করি। একটা মেয়ের দাম্পত্য জীবন যদি ডিস্টার্ব থাকে, তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তো কোনো লাভ নেই। তাকে অ্যালার্ট করো, সতর্ক করো। সতর্ক করাটা উচিত। হ্যাঁ, সেই সতর্কটা যেন ভয়মূলক না হয়, ভীতিমূলক না হয়। ভয় ভীতির বিষয় নয়। সমস্যা আছে, সতর্ক হও, এবং এখান থেকে বেরোনোর রাস্তা এই আছে, সতর্ক হয়ে সেই জায়গাটা কাজ করে বেরিয়ে যাবে। এটাই তো বিষয়। একটা জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক আছে, একটা জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক আছে। আপনাকে বললাম আপনার জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক আছে,
আর আপনি যদি হাত পা ছাড়িয়ে যদি বসেন যে আমার তো দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে, আমার পারিবারিক জীবন নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি বিয়েই করব না, না, এটা 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 কোনো সলিউশন নয়, এটা কোনো সমাধান নয়। কারণ মাঙ্গলিক থাকা মানে যে পারিবারিক জীবন শেষ করে দেবে এটা নয়। কারণ আমি ব্যক্তিগতভাবে এমন কিছু আমাদের স্টেট এবং আমাদের অবশ্যই সেন্টারে সার্ভিস করে, ভালো চাকরি করে, এরকম বেশ কিছু মানুষের আমি হ্যান্ড এবং ছক দুটোই দেখেছি। আমার ক্লায়েন্ট আছে যারা সেন্ট্রাল সার্ভিসে মানে উচ্চ পদস্থ কর্মচারী, স্টেট লেভেলেরও খুব যথেষ্ট মানে ভালো ভালো র্যাঙ্কে চাকরি করছেন। হ্যাঁ, নমস্কার, বলুন। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি, একটু ক্লিয়ার করে বলুন। ছেলে ডেট অফ বার্থ বলুন। 12/11/1990। জন্ম সময় দুপুর। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? এটা একটা বড় কষ্ট, তাই না, যে দুলালদাকে পাওয়া যায় না। না, বিষয়টা সবসময় তো লাইভে আমি আসতে পারি না, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। তার কারণ প্রতিনিয়ত আমার চেম্বার থাকে, সেই চেম্বার কভার করে যেটুকু সময় পেয়ে আমি আসার চেষ্টা করি, কিন্তু সব দিন সব সময় আসা সম্ভব নয়, পারি না। যাই হোক, আপনার যে ছেলে যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের তো জন্মবার হলো সোমবার, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। এগুলি জানা ছিল? বর্তমানে রাহুর মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা এই মুহূর্তে চলছে। দুটো দিক থেকে আমি তো ডিস্টার্ব পাচ্ছি। কাজবাজ কি করে? কিন্তু সেই রকম তো আয় উন্নতি নেই। ও যেভাবে খাটছে, যেভাবে ও পরিশ্রম করছে, সেই অনুযায়ী ওর তো আয় উন্নতি নেই। আমি ঠিক বললাম না ভুল বললাম? আর আপনার তো প্রশ্ন অন্য একটা জায়গা থেকে, সেটা হলো ওর বিবাহ কবে হবে, কি হবে, ইত্যাদি ইত্যাদি। বিয়ে হয়েছে? বিবাহ হয়েছে। কিছু ডিস্টার্ব শুরু হয়েছে? ঠিক আছে, ডিস্টার্ব একটু হবে, কিন্তু হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে বলবেন। মাথা গরমের একটা প্রবণতা রয়েছে, একটু হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। হ্যাঁ, রেগে তো যাবেই, কারণ এই জন্মকুণ্ডলীতে সেই রেগে যাওয়ার একটা প্রবণতা। চাকরির ক্ষেত্রে দেখুন, এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, এই জন্মকুণ্ডলীতে চাকরির জায়গাটা কিন্তু খুব বাধাপ্রাপ্ত। হ্যাঁ, খুব বাধাপ্রাপ্ত এবং ষড়যন্ত্রের শিকার হবে একদম। ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবে একদম। নিজের যারা কাছের, একদম নিজের যারা কাছের, যারা বলছে কর্মটা হয়ে যাবে, চাকরিটা হয়ে যাবে, তারাই ডিস্টার্বটা করে দেবে। না হওয়ার সম্ভাবনা প্রবল। যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি, এই যে ষড়যন্ত্র বা চক্রান্ত, এই যে শব্দগুলো আমি ব্যবহার করলাম, নিজের কাছের মানুষের দ্বারা, এই ষড়যন্ত্র বা চক্রান্ত জায়গাটাকে খুব তাড়াতাড়ি করে কভার করে ফেলুন। যদি করতে পারেন তাহলে একটা সম্ভাবনা কিন্তু তৈরি আছে।
আমি কি বললাম, ষড়যন্ত্র বা চক্রান্তের যে জায়গাটা সেটাকে যদি কভার করতে পারেন তাহলে, নচেত নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন বিষয়টা? আর এই জন্ম কুণ্ডলিতে বাস্তু সমস্যা, প্রবলেম, মারাত্মকভাবে প্রবলেম হয়ে আছে। বাস্তু, হ্যাঁ, মারাত্মক প্রবলেম। এই বাস্তু সমস্যাটাকে সমাধান করাটা ভীষণভাবে উচিত। বাস্তু সমস্যার সমাধান ভীষণভাবে করে নেওয়াটা উচিত। ভৌমদোষ হয়ে আছে এই জন্মকুণ্ডলিতে, আর দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, দারিদ্র যোগ। এই দুটো জায়গা আগে ঠিক করুন, মাঙ্গলিক ভৌমদোষ এবং দারিদ্র যোগ। এই দুটো অশুভ যোগ, ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ এবং দারিদ্র দোষ, দারিদ্র যোগ, এই দুটোকে সংশোধন না করলে ও জীবনে উঠে দাঁড়াতে পারবে না। মাথা গরম তো থাকবেই। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার সম্পর্কে। আপনার নামটি আমায় বলুন। সর্বাণী ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছেন? কারণ আপনার গলার টোনটা আমার পরিচিত মনে হচ্ছে যেন। 1/11/1996। জন্ম সময় বলুন। রাত 10টা 15 মিনিট। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। নামটা কি বললেন? সর্বাণী ঘোষ। শুক্রবার হলো জন্মবার আপনার। মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এগুলো জানাই আছে। বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। আমার নাম বলতে পারবেন আপনি? ধন্যবাদ। ম্যারেজ হয়েছে? ম্যারেজ ডিস্টার্ব। পড়াশোনা কতদূর করেছেন? গ্রাজুয়েশন। কোনো কর্ম করছেন? একটু কর্মের দিকে একটু মন দিন, ভালো হবে। কর্মের জায়গাটা ভালো আছে। তবে এই জন্ম কুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, বিবাহ জীবন কিন্তু ডিস্টার্ব হবে। বিবাহ জীবন কিন্তু ডিস্টার্ব হবে। হ্যাঁ, মাঙ্গলিক আছে। লগ্ন অধিপতি দ্বাদশে এবং সপ্তম অষ্টম অধিপতি কেতু দ্বারা আবদ্ধ, রাহু দ্বারা দিষ্ট, ছন্নছাড়া যোগ। ছন্নছাড়া যোগ, এগুলো ডিস্টার্ব হবে। এগুলো ডিস্টার্ব হবে। দেখুন, একটা কর্মের জায়গাটা আছে, ভালো আছে। কর্মের জায়গাটা ভালো আছে। কোনো হাতের কাজ একটু শেখো, কোনো হাতের কাজ একটু শেখো। কর্মের জায়গাটা ভালো আছে। তবে বিবাহিত জীবনে প্রবেশ করার আগে, মানে বিয়ে করার আগে, অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে আগে সমাধান করে তারপরে গো। কারণ বর্তমানে দ্বাদশ অধিপতির মহাদশা, দ্বাদশ অধিপতির অন্তর্দশা কখনোই ভালো রেজাল্ট দেয় না। মাঝে মধ্যে মানে কিছুক্ষণ বসলে, মানে কিছুক্ষণ বসে থাকলে পায়ে টান ধরে, মানে শিরায় টান ধরছে, মানে পা ঝিনঝিন করা, হাত ঝিনঝিন করা করছে। সেটাই তো বলছি, সেটাই তো বলছি। কিছুক্ষণ মানে একভাবে বসে থাকলে পায়ে একটু টান ধরবে, শিরায় টান ধরবে, বা এই পা ঝিঝি ঝিঝি করে উঠবে। এগুলো নয়, তো নার্ভের সমস্যাও তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে বলো? ধন্যবাদ। একটা জন্মকুণ্ডলিতে সবকিছুই আছে। নার্ভের সমস্যা ভুগবে মেয়েটি। মেয়েটা খুব ভালো মেয়ে, ভীষণ ভালো, প্রচন্ড সৎ, প্রচন্ড সরল, ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। কিন্তু এই যে কাল মাঙ্গলিক একটা প্রবণতা, প্লাস ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া ডিস্টার্ব এখান থেকেই। পারিবারিক জীবনে ডিস্টার্ব হওয়ার মতো একদম উপাদান রেডি। দাম্পত্য জীবন অসুখী করবার জন্য যা যা দরকার সেই সমস্ত উপাদান রেডি আছে। জানলেন, সমাধান করলেন না, পরবর্তীতে ভুগতেই হবে। আমার কাজ হলো এখান থেকে জানানো, এবং শুধুমাত্র জানানো নয়, এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা।
আর সেই রাস্তাটা আমি দুটো প্রসেসে করি, একটা হলো পিওর তন্ত্র, একটা পিওর অ্যাস্ট্রো। দুটোকে কম্বাইন্ড করে আমি যে প্রতিকার দিই, কথা বলাবো, কথা বলাতে পারি। সুখ শান্তি সমৃদ্ধি মানসিক শান্তি কি করে আনতে হয় আচার্য শ্রী দুলাল জানে। তাই আমার অভিধানে হতে পারে বলে কোনো শব্দ নেই, হবেই অথবা হবে না, আমি এটাই বলি। নমস্কার। তুমি তোমার দিদি কি পাশে আছেন? দিদির কি বিষয়ে জানতে চাইছো? দিদিকে পাশে থাকতে হবে অথবা বাবা মাকে পাশে থাকতে হবে। হয় দিদিকে পাশে থাকতে হবে অথবা বাবা মাকে পাশে থাকতে হবে, কারণ কিছু কিছু বিষয় আছে যেটা ভাই হিসাবে আমি অতটাই করি না। সমস্যা থেকে বেরোতে চান, যেটা বললাম পিওর অ্যাস্ট্রো এবং পিওর তন্ত্র দুটোকে কম্বাইন্ড করে আমি যে প্রতিকার করি, কথা বলাই। আর যেটা পারবো মানে পারবো, যেটা পারবো না মানে পারবো না, আমি এটাই বলতে পছন্দ করি। সফলতা এমনি নয়, সফলতা হলো একটা প্রতিজ্ঞা, সৎ সরলতা, যেটা আমি ভীষণভাবে মেনটেন করি। একটা জন্মকুণ্ডলীতে সমস্ত কিছু রয়েছে, সেখান থেকে বার করে এনে আপনার সমস্যার সমাধান করতে হবে, এটাই হলো মেন বিষয়। কালসর্প আছে, কালসর্পটা কোন ধরনের কালসর্প, কোথায় বসে আছে, সেটাকে আমাকে ফার্স্ট দেখতে হবে। কালসর্প 12 প্রকারের, কালসর্প 12 প্রকারের, তার মধ্যে কোনটা আপনার সেটা দেখে নিয়ে আমি যদি সেইভাবে যদি কাজ করে দিতে পারি, 100% রেজাল্ট। হ্যাঁ নমস্কার। নাতি, নাতি কি আপনার কাছাকাছি আপনার সঙ্গে আছে? মেয়ের মেয়ে, মেয়ে কোথায় থাকেন? আর আপনি? কোন নগরে? নাতনির ডেট অফ বার্থ বলুন। 23 মার্চ 2002। জন্ম সময় বলুন। সকাল 7:15। জন্মস্থান? হুগলি জেলা। 23 তারিখ মার্চ মাস 2002 সাল, সকাল 7:15, শনিবার হলো জন্মবার। হুগলিতে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী মিথুন রাশি, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। শনি গ্রহের মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা। শনির মহাদশা, কেতুর অন্তর্দশা ভালো কখনো কাউকে দেয় না। পাশাপাশি এই জন্মছকে মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছে। এই শনির মহাদশা, কেতুর অন্তর্দশা মাঙ্গলিক। সারাশি আক্রমণ যাকে বলে, সেই সারাশি আক্রমণ এই মেয়েটার উপরে চলবে, মেন্টালি ভাবে ডিস্টার্ব হবে। কতদিন চলবে? গুড, ভালো প্রশ্ন। কেতুর অন্তর্দশা শেষ হবে 2024 সালের অক্টোবরের শেষ, কিন্তু তারপরে শুক্রের মহাদশা অন্তর্দশা স্টার্ট নিচ্ছে, যেটিও কিন্তু এর পক্ষে শুভ ফলদায়ক নয়। মেয়েটা বর্তমানে কি পড়াশোনা করছে? পড়াশোনার ক্ষেত্রে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ঠিকঠাক ভাবে মনোযোগ দিতে পারছে না, মাঝে মধ্যে ভুলে যাচ্ছে। আর ওর ফ্রেন্ড সার্কেল ভালো হবে না, ফ্রেন্ড বন্ধু বান্ধব, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব। দেখুন চাকরি বাকরিটা পরের কথা, চাকরি বাকরির জায়গাটা পরের, আগে ওকে একটু বন্ধু বান্ধবের জায়গাটাকে একটু কভার করতে হবে, যেহেতু শনির মহাদশা, কেতুর অন্তর্দশা মাঙ্গলিক। এই জন্ম কুণ্ডলী অনুযায়ী ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু বদনাম আসবে, এই জায়গাটাকে একটু কভার করুন। মেয়েটা পড়াশোনায় ভালো, খারাপ বলবো না। আর কি এরপরে কি পড়াশোনা আছে? ওর এই বন্ধু বান্ধবের জায়গাটাকে ঠিক করুন আগে, বদনামের জায়গাটাকে ঠিক করুন আগে। আচ্ছা, এরপরে পড়াশোনাটা, চাকরিটা একটু বললে ভালো হয়। এমএসসি কমপ্লিট হবে এবারে। আমি আপনাকে কি বললাম, এর পড়াশোনার জায়গাটা খারাপ নয়, তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রবলেম হবে, ওর ফ্রেন্ড সার্কেল থেকে বদনাম আসবে, এটাকে আগে কভার করুন। চাকরি বাকরির জায়গাটা পরে, আগে বদনামের জায়গাটাকে কভার করুন। সেটা তো আমি যাবো, আপনি
চাকরি বাকরি চাকরি বাকরি চাকরি বাকরি। একটা মেয়ে, একটা উদাহরণ দিয়ে বলছি, একটা মেয়ে প্রচুর টাকা ইনকাম করে, তার গাড়ি বাড়ি সবকিছু হলো, কিন্তু যদি বদনামটা যদি থাকে, সেটা কি ভালো? সেটা কি ভালো? একটা মেয়ের সরকারি চাকরি করে, আমি ধরলাম, তার গাড়ি তার বাড়ি সমস্ত কিছু আছে, কিন্তু তার যদি বদনাম থাকে, সেটা কি ভালো? আগে সেই জায়গাটা কভার করা দরকার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। নীল মাধব দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 69। জন্মস্থান, জন্ম সময়, জন্মস্থান বলুন। বীরভূমের কোথায়? বীরভূমের সিউড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনার? ভালো লাগে স্যার। কেন? বলি তো স্যার, লাইভে তাই না আপনাকে স্যার? না কেন 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 ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে স্যার, আপনার প্রেডিকশনগুলো খুব, কথাগুলো খুব সুন্দর লাগে। হ্যাঁ আপনার জন্মবার তো রবিবার, হ্যাঁ রবিবার। কন্যা রাশি, কন্যা লগ্ন, আচ্ছা স্যার, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা স্যার। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা। কি কাজ করছেন দাদা? হ্যাঁ কাজবাজ কি করছেন? আজ আমি একটা পাবলিক ফার্মে কাজ করছি। প্রশ্ন কি আছে বলুন। হ্যাঁ সমস্যা এই যে আগামী দিনগুলো কি কেমন কাটবে সেটাই আর কি জানার জন্য। এটা কোনো প্রশ্ন নয়, যেমন চলছে সেভাবেই কাটবে আপনার। আচ্ছা খুব যে হাইফাই করবে তা নয়, খুব যে ডাউন করবে তা নয়। তবে হ্যাঁ, শারীরিক দিক থেকে একটু সতর্ক হওয়া দরকার। বিশেষ করে হাঁটু, কোমর, শির দ্বারা একটা ব্যথা আসবে। হ্যাঁ হ্যাঁ ব্যথা আছে স্যার, আছে স্যার, আমি ঠিক বলেছেন স্যার। আমি ঠিকই বলি, আমি ঠিকই বলি, কারণ ছক আমাকে বলছে, আমি সেটা আপনাকে জানাচ্ছি। হ্যাঁ এইগুলো কি আগামী দিনে থেকেই যাবে না না না, বাড়বে বাড়বে, পারবে? শারীরিক দিক থেকে সমস্যা বাড়বে। 2022 সাল মে মাসের পর থেকে আপনার শনির মহাদশা শুরু হয়েছে, শনির অন্তর্দশা শুরু হয়েছে। এই শনির প্রতিকারটা আপনি করে রাখুন, কারণ আপনার আর্থিক দিক থেকে খুব যে ডেভেলপমেন্ট দেবে না, শারীরিক দিক থেকে ভোগাবে। এই শনির প্রতিকারটা আপনি করে রাখুন। আর একটা মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করে রাখুন, কারণ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, আমাকে কৃষ্ণনগরে পাবেন প্রতি মাসের 2টো রবিবার, মাসের 2টো শনিবার বর্ধমানে পাবেন, অপর 2টো শনিবার পাবেন শেওড়াফুলি, 2টো শুক্রবার পাবেন মেচেদাতে, প্রতি সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। দুলালদা বলতে পারে, হ্যাঁ দুলালদা বলতে পারে, দুলালদা বলতে পারে, এটাই হলো তার পজিটিভিটি। আচার্য সে দুলাল বলতে পারে, একটা জন্মকুণ্ডলীর কোনায় কোনায় কি আছে বলতে পারে, এবং সমস্যা থেকে বেরোনোর পথও বলে দিতে পারে। শুধু বলে দেওয়া নয়, হাতে ধরে সমস্যা থেকে অতিক্রম করে দিতে পারে আচার্য শ্রী দুলাল। কিন্তু শুধুমাত্র জানবো যদি এটা যদি মনে করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান যদি চান, রেজাল্ট যদি চান, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে নম্বরটি আছে সেই নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। প্রতিদিন দুপুর 12টা 5 এবং অন্যান্য সময়ও আমাকে প্রতিনিয়ত এই টিভির অনুষ্ঠানে দেখতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।